টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে ইতিমধ্যে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপে তাদের একাদশ কেমন হবে, এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনও যথেষ্ট আছে ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন, যদিও এক্ষেত্রে কোনো চমক রাখেননি তিনি। জিম্বাবুয়ে সিরিজে খেলা দলটিকেই মূলত বিশ্বকাপে রেখেছে পছন্দের শীর্ষে। গতকাল টাইগারদের একাদশে কারা খেলবেন এই নিয়ে পাপন বলেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন ওপেনিংয়ে 3 জনের মধ্যে কোন 2 জন খেলবে, এটা আমি বলতে পারছি না এখন। তবে 3 জনের মধ্যে 2 জন খেলবে। 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ তাওহিদ হৃদয়, না 4-এ তাওহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াজ, 7-এ অনিক। যদি আমরা এই কয়জন ব্যাটার খেলাই, তারপর একজন স্পিনার আসবে, রিশাদ আসবে নাকি শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। এরপর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। লিটন দাস ফর্মে না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকে এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি। 1 বছর আগেও আমি যদি কাউকে জিজ্ঞাসা করতাম আমাদের সেরা ওপেনারকে তামিম ছাড়া, সবাই বলতো লিটন দাস। কিন্তু লিটন এখন ফর্মে নেই, খালি দোয়া করতে পারি সে যেন ফর্মে ফিরে। শান্ত, তাওহিদ হৃদয় বা অনিক যাই বলেন, ওদের এই পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি তারা সবাই সম্ভাবনাময়ী। আর থাকে সাকিব আর মাহমুদুল্লাহ, এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হলো আরেকটা ওপেনার। আমাকে যদি জিজ্ঞাসা করেন তানজিদ তামিম, ও টি-20তে অসম্ভব ভালো খেলছে। যে অ্যাপ্রোচ ও সাহসিকতা দরকার এটা ওর মধ্যে আছে। ও যদি সুযোগ পায় আগামী 1-1.5 বছরের মধ্যে আমাদের একজন ভালো ওপেনার হতে পারে। এরপর একাদশের বাকি জায়গাগুলো পূরণ করলেন পাপন। সৌম্য সরকার আছে ওখানটায়। আমি জানি সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে। তবে ধারাবাহিকতার একটা সমস্যা আছে আমাদের। ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না আমাদের কোনো দ্বিধা নেই। এখানটায় কারা খেলতে পারে, পেসারদের কথা যদি বলেন, ফিট থাকলে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ, এই 3 জন খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই।